হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নাও, আজকের প্রথম প্রশ্ন হলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ 28তম, অপশন বি 35তম, অপশন সি 42তম, নাকি অপশন ডি 61তম? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 42তম। মনে রাখবে, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এবং মনে রাখবে, আমাদের সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এখানে দেখে নাও, মৌলিক কর্তব্যগুলি 42তম সংবিধান সংশোধনী, যা 1976 সালে হয়েছিল, এর মাধ্যমে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে 10টি কর্তব্য যোগ করা হয়েছিল। মনে রাখবে, আমাদের মূল সংবিধানে মোট 10টি কর্তব্য যোগ করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকার করা হয় এবং বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরবর্তী হলো, উলার হ্রদ ভারতের কোথায় অবস্থিত? অপশন এ পাঞ্জাব, অপশন বি কেরালা, অপশন সি রাজস্থান, নাকি অপশন ডি জম্মু ও কাশ্মীর? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জম্মু ও কাশ্মীর। মনে রাখবে, উলার হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীর অবস্থিত এবং সম্বর হ্রদ ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এখানে দেখে নাও, উলার হ্রদ ভারতের জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলায় অবস্থিত এবং এটি এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ এবং ঝিলাম নদী থেকে এর উৎপত্তি হয়েছে। পরবর্তী হলো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর জাতীয়করণ করা হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1835 সালে, অপশন বি 1921 সালে, অপশন সি 1955 সালে, নাকি অপশন ডি 1949 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1955 সালে। মনে রাখবে, স্টেট ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1955 সালে। এখানে দেখে নাও, 1921 সালে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ একত্রিত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বা আইবিআই গঠিত হয়েছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয় 1955 সালে এবং 1 জানুয়ারি 1955 সাল থেকে এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে কাজ শুরু করে এবং রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 সালে এবং রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় 1949 সালে। প্রতিটি মনে রাখবে, প্রতিটি খুবই ইম্পর্ট্যান্ট। আবার বলে দিচ্ছি, 1921 সালে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে ও ব্যাংক অফ মাদ্রাজ একত্রিত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া বা আইবিআই গঠিত হয়েছিল এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জাতীয়করণ হয় 1955 সালে এবং 1 জুলাই 1955 সাল থেকে এটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে কাজ শুরু করে। এবং এখানে দেখে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে এবং রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় 1949 সালে। পরবর্তী হলো, নিম্নের কোন সালে জব চার্নক কলকাতা নগরীর পত্তন করেন? অপশন এ 1675 সালে, অপশন বি 1680 সালে, অপশন সি 1685 সালে, নাকি অপশন ডি 1690 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1690 সালে। আর এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ সেখানে দেওয়া হয় এবং আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে চাইলে আমাদের সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কাজে আসবে। পরবর্তী হলো, নিম্নের কে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি রাজ্যপাল, অপশন সি হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি অপশন ডি প্রধানমন্ত্রী? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজ্যপাল। মনে রাখবে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন এবং প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। পরবর্তী দেখে নাও, নিম্নের কোনটি উদ্যান নগরী নামে পরিচিত? অপশন এ কানপুর, অপশন বি নাগপুর, অপশন সি চেন্নাই, নাকি অপশন ডি ব্যাঙ্গালোর? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্যাঙ্গালোর। মনে রাখবে, ব্যাঙ্গালোরকেই উদ্যাননগরী বলা হয় এবং নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়। পরবর্তী হলো, প্রাথমিক শিক্ষার অধিকারকে কত সালে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ 2002 সালে, অপশন বি 1998 সালে, অপশন সি 2004 সালে, নাকি অপশন ডি 2007 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2002 সালে। মনে রাখবে, 2002 সালেই প্রাথমিক শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী হলো, বিক্রমাদিত্য উপাধিটি নিম্নে কে গ্রহণ করেছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য, নাকি অপশন ডি সমুদ্রগুপ্ত? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী দেখে নাও, পতঙ্গের রেচনাঙ্গের নাম কি? অপশন এ নেফ্রিডিয়া, অপশন বি মালপিজিয়ান নালিকা, অপশন সি সবুজ গ্রন্থি, নাকি অপশন ডি মালপিজিয়ান কর্পাসল? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মালপিজিয়ান নালিকা। পরবর্তী দেখে নাও, নিম্নোক্ত কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1857 সালে, অপশন বি 1824 সালে, অপশন সি 1817 সালে, নাকি অপশন ডি 1835 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1817 সালে। মনে রাখবে, 1817 সালেই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী দেখে নাও, নিম্নোক্ত কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? অপশন এ 1970 সালে, অপশন বি 1972 সালে, অপশন সি 1974 সালে, নাকি অপশন ডি 1976 সালে? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1972 সালে। মনে রাখবে, 1972 সালেই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। এখানে দেখে নাও, 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর 1972 সালের 2রা জুলাই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো এদের মধ্যে হিমাচল প্রদেশের সিমলায় সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মনে রাখবে, 1972 সালের 2রা জুলাই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোন দেশের সংবিধান থেকে নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কোন দেশের সংবিধান থেকে নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করা হয়েছে? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি গ্রেট ব্রিটেন, নাকি অপশন ডি জার্মানি? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আয়ারল্যান্ড। মনে রাখবে, আয়ারল্যান্ডের সংবিধান থেকেই নির্দেশমূলক নীতির ধারণা গ্রহণ করা হয়েছিল। পরবর্তী হলো, রেণুকা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড,
অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি হরিয়ানা, নাকি অপশন ডি গুজরাট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশ। মনে রাখবে রেণুকা অভয়ারণ্য ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী হলো নাগার্জুন সাগর বাঁধ নিম্নের কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি নর্মদা, নাকি অপশন ডি ময়ূরাক্ষী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কৃষ্ণা। মনে রাখবে নাগার্জুন সাগর বাঁধটি কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে। পরবর্তী হলো ভোপাল গ্যাস দুর্ঘটনা নিম্নের কোন সালে ঘটেছিল? অপশন এ 1978 সালে, অপশন বি 1984 সালে, অপশন সি 1982 সালে, নাকি অপশন ডি 1986 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1984 সালে। মনে রাখবে ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984 সালে ঘটেছিল। পরবর্তী হলো সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় নিম্নোক্ত কোন সালে? অপশন এ 1833 সালে, অপশন বি 1829 সালে, অপশন সি 1823 সালে, নাকি অপশন ডি 1817 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1829 সালে। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 সালে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনে রাখবে। এখানে দেখে নাও 1829 সালের ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। এটা মনে রাখবে 1829 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং বিধবা বিবাহ আইন 1956 সালে তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং পাশ করেছিলেন। দুটি খুবই গুরুত্বপূর্ণ, দুটি মনে রাখবে। আবার বলে দিচ্ছি 1829 ডিসেম্বর মাসে ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেছিলেন এবং বিধবা বিবাহ আইন 1956 সালে তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং পাশ করেছিলেন। পরবর্তী হল রক্ত সংবহন তত্ত্ব কে আবিষ্কার করেন? অপশন এ জে জে থমসন, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি উইলিয়াম হার্ভে, নাকি অপশন ডি রোনাল্ড রস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উইলিয়াম হার্ভে। মনে রাখবে রক্ত সংবহন তত্ত্ব এর আবিষ্কারক ছিলেন উইলিয়াম হার্ভে। নেক্সট হলো ভারতের বন গবেষণা কেন্দ্র নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ কটক, অপশন বি পুসা, অপশন সি দেরাদুন, নাকি অপশন ডি পুনে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দেরাদুন। মনে রাখবে ভারতের বন গবেষণাগার কেন্দ্র দেরাদুনে অবস্থিত। এবং আরও দেখে নাও ভারতের কটকে ধান গবেষণাগার কেন্দ্র অবস্থিত এবং ভারতের পুসায় গম গবেষণাগার অবস্থিত। প্রতিটি মনে রাখবে, প্রতিটি খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী হলো রেফ্রিজারেটরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি কার্ল ভান লিন্ড, অপশন সি জে ওয়াল্টার, নাকি অপশন ডি উইলিয়াম হার্ভে। আবার বলে দিচ্ছি রেফ্রিজারেটর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি কার্ল ভান লিন্ড। মনে রাখবে কার্ল ভান লিন্ডই ছিলেন রেফ্রিজারেটরের প্রতিষ্ঠাতা। পরবর্তী হলো নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তেলেঙ্গানা, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি মেঘালয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অরুণাচল প্রদেশ। মনে রাখবে নামদাফা জাতীয় উদ্যান ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত।
পরবর্তী হলো প্রার্থনা সমাজ নিম্নোক্ত কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1867 সালে, অপশন বি 1875 সালে, অপশন সি 1873 সালে, নাকি অপশন ডি 1876 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1867 সালে। মনে রাখবে প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে দেখে নাও আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এবং স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং জ্যোতিবা ফুলে 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। আবার বলে দিচ্ছি, আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, জ্যোতিবা ফুলে 1873 সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 সালে ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী হলো নিম্নের কোন নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি শতদ্রু, অপশন সি গোদাবরী, নাকি অপশন ডি সরাবতী। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোদাবরী। মনে রাখবে গোদাবরী নদীর তীরেই নাসিক শহরটি অবস্থিত। পরবর্তী হলো ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি ওড়িশা, অপশন সি হরিয়ানা, নাকি অপশন ডি হিমাচল প্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ওড়িশা। মনে রাখবে ভিতরকণিকা জাতীয় উদ্যান ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত। পরবর্তী হলো হরিপ্রসাদ চৌরসিয়া নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হরিপ্রসাদ চৌরসিয়া নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ তবলা, অপশন বি সানাই, অপশন সি বাঁশি, নাকি অপশন ডি সরোদ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি বাঁশি। মনে রাখবে হরিপ্রসাদ চৌরসিয়া বাঁশির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন হলো ইউনেস্কো এর সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ জেনেভায়, অপশন বি ওয়াশিংটনে, অপশন সি প্যারিসে, নাকি অপশন ডি ভিয়েনায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্যারিসে। মনে রাখবে ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। পরবর্তী হলো শামুকের গমনাঙ্গের নাম কি? অপশন এ ফ্ল্যাজেলা, অপশন বি মাংসল পদ, অপশন সি ক্ষণপদ, নাকি অপশন ডি সিলিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাংসল পদ। মনে রাখবে শামুকের গমনাঙ্গের নাম হলো মাংসল পদ। নেক্সট হলো গঞ্জাম লিপি থেকে কোন সম্রাটের কথা জানা যায়? অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি শশাঙ্ক, নাকি অপশন ডি দেবপাল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শশাঙ্ক। মনে রাখবে গঞ্জাম লিপি থেকে শশাঙ্কের কথা জানা যায়। পরবর্তী হলো বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস, অপশন বি রবার্ট ক্লাইভ, অপশন সি লর্ড ডালহৌসি, নাকি অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রবার্ট ক্লাইভ। মনে রাখবে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ
এবং বাংলায় দ্বৈত সেনা ব্যবস্থা রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস। মনে রাখবে 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত সেনা ব্যবস্থা রদ করেছিলেন এবং রবার্ট ক্লাইভ 1765 সালে দ্বৈত সেনা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এখানে দেখে নাও, বাংলায় দ্বৈত সেনা ব্যবস্থা 1765 সালে রবার্ট ক্লাইভ প্রবর্তন করেছিলেন এবং 1772 সালে ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। পরবর্তী হলো, মানুষের চোখের কোন অংশে প্রতিচ্ছবি গঠিত হয়? অপশন এ আইরিস, অপশন বি চক্ষু লেন্স, অপশন সি রেটিনা, নাকি অপশন ডি কর্নিয়া। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রেটিনা। মনে রাখবে, মানুষের চোখের রেটিনায় প্রতিচ্ছবি গঠিত হয়। পরবর্তী হলো, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে জড়িত? অপশন এ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নাকি অপশন ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মনে রাখবে, গরিবি হটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্ভুক্ত। পরবর্তী হলো, সিঞ্চল অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি পুরুলিয়া, অপশন সি দার্জিলিং, নাকি অপশন ডি দক্ষিণ 24 পরগনা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি দার্জিলিং। মনে রাখবে, সিঞ্চল অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। পরবর্তী হলো, তৃষ্ণা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি অরুণাচল প্রদেশ, নাকি অপশন ডি ত্রিপুরা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ত্রিপুরা। মনে রাখবে, তৃষ্ণা অভয়ারণ্যটি ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত। পরবর্তী হলো, পঞ্চতন্ত্র এর রচয়িতা কে ছিলেন? অপশন এ অশ্ব ঘোষ, অপশন বি বাণভট্ট, অপশন সি হরিশ সেন, নাকি অপশন ডি বিষ্ণু শর্মা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিষ্ণু শর্মা। মনে রাখবে, পঞ্চতন্ত্র এর রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মহাভারত পার্সি ভাষায় কে অনুবাদ করেছিলেন? অপশন এ আবুল ফজল, অপশন বি বদায়নী, অপশন সি ইবন বতুতা, নাকি অপশন ডি আমির খসরু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বদায়নী। মনে রাখবে, মহাভারত পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বদায়নী। পরবর্তী হলো, বায়ুতে বাদামি রং তৈরি করে নিম্নের কোন গ্যাস? এটি তোমাদের অনেক পরীক্ষা এসে থাকে। বায়ুতে বাদামি রং তৈরি করে নিম্নের কোন গ্যাস? অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি নাইট্রোজেন ডাই অক্সাইড, নাকি অপশন ডি হিলিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি নাইট্রোজেন ডাই অক্সাইড। মনে রাখবে, বায়ুতে বাদামি রং তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড। আজকের এই ক্লাসের পিডিএফটি পেতে হলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে থাকা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফটি দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন হলো, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি হরিয়ানা, নাকি অপশন ডি ছত্তিশগড়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি
ছত্তিশগড়। মনে রাখবে কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। পরবর্তী হলো আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি বৃহস্পতি, নাকি অপশন ডি মঙ্গল। এখানে অ্যান্সার হলো অপশন বি শুক্র। মনে রাখবে আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র। পরবর্তী হলো ইন্টারন্যাশনাল ইউথ ডে নিম্নের কোন দিনে পালন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইন্টারন্যাশনাল ইউথ ডে নিম্নের কোন দিনে পালন করা হয়? অপশন এ 23শে ডিসেম্বর, অপশন বি 14ই মার্চ, অপশন সি 12ই আগস্ট, নাকি অপশন ডি 17ই এপ্রিল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 12ই আগস্ট। মনে রাখবে ইন্টারন্যাশনাল ইউথ ডে 12ই আগস্ট পালন করা হয়। পরবর্তী হলো নিম্নের কোন শাসক দিল্লির বিখ্যাত লালকেল্লা নির্মাণ করেন? এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নিম্নের কোন শাসক দিল্লিতে লালকেল্লা নির্মাণ করেছিলেন? অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি শাহজাহান, নাকি অপশন ডি শেরশাহ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি শাহজাহান। মনে রাখবে দিল্লির বিখ্যাত লালকেল্লা শাহজাহান নির্মাণ করেছিলেন। আজকে আমাদের শেষ প্রশ্ন, নিম্নের কে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি রাধাকান্ত দেব, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশন ডি তুলসী রাম। এখানে অ্যান্সার হলো অপশন বি রাধাকান্ত দেব। মনে রাখবে ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন রাধাকান্ত দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।